গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি যেখানে আমরা সবাই মিলে গেছিলাম একটা 5 স্টার রেস্টুরেন্টে লাঞ্চ করতে। সবার একসাথে এরকমভাবে কোনোভাবে প্ল্যান করে যাওয়াটা খুব কমই হয়, তাই আজকের দিনটা খুবই স্পেশাল সেভাবে দেখতে। তার সাথে লাইভ মিউজিকও চলছিল আজকে স্পেশাল। সন্ধেবেলা তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম একটুখানি চিল করতে। শনি রবি এই টাইমটুকুই আমাদের কাছে থাকে একটু এনজয় করার জন্য, শনিবার রাত্রিটা আর রবিবার পুরো দিনটা, নাহলে তো বাকি দিনগুলো ডেলি রুটিন হতেই থাকে। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে। ব্রাঞ্চ বলতে পারো, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। মোটামুটি দুবাই টাইম অনুযায়ী এখানে 2:30 মতো বাজে। পৌঁছতে আমাদের 3টে বেজে যাবে। তো গাড়ি করে আমরা এখন সবাই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমরা গেছিলাম জুমেরাতে একটা রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলে, তার একটা রেস্টুরেন্টের আউটলেটে। মোটামুটি টাইম লেগেছিল ধরো আধ ঘন্টা মতো। এটা কারামার সাইড দিয়ে যাচ্ছি। কারামায় তোমরা অনেকেই চেনো কারামা এরিয়াটা। তারপরে চলে এসেছি, এটা হচ্ছে আল হুদেবা বিল্ডিং। এই জায়গাটা দেখতে পেলেই লোকে বুঝতে পারে যে আমরা জুমেরা রোডের দিকে যাব। তোমরা রাইট সাইডে নিলে জুমেরা রোড, সোজা গেলে আল ওয়াসাল রোড। অনেক দিন থেকেই এই প্ল্যানটা হচ্ছিল, ফাইনালি গিয়ে প্ল্যানটা আজকে সাকসেসফুল হচ্ছে। তো আজকের দিনটা তো সত্যিকারেরই খুবই স্পেশাল। চলে এসছি আমরা সেই হোটেলের এন্ট্রান্সে দিয়ে ঢুকে এখন লবিতে খানিকক্ষণ ওয়েট করব, তারপরে চেক করব যে আমাদের যে রেস্টুরেন্টটাতে বুকিংটা ছিল তার কি স্টেটাস। আর এখানে দেখো লবিতে একটা কত বড় গাছ, টপটা বিশাল বড়, একদম সেন্টারে রাখা আছে। গাছটা কতটা বড় আর দড়ি দিয়ে এরকমভাবে আটকানো, মানে পুরো জায়গার যে নেচার ফ্রেন্ডলি ব্যাপারটা এখান থেকেই আসছে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে দুবাই মানে শুধু বালি নয়। তো এখন আমরা লবি থেকে বেরিয়ে আউটলেটটাতে যাচ্ছি। আউটলেটটা বাইরের দিক থেকে, সুইমিং পুল ক্রস করে আমি, বৌদি এখানে, দাদা আর তন্ময় সামনে আছে। সবাই মিলে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো কত সুন্দর। এটা আমার বৌদি, তোমরা সবাই দেখেছো অনেকগুলো ভিডিওতেই। চলে এসেছি রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টটা অনেকটা পুরোনো দিনের কনসেপ্ট নিয়ে রেস্টুরেন্টটা বানানো, কিন্তু সামনেই লাইভ মিউজিক হচ্ছিল। আমি দুবাইতে আসার পর এরকম লাইভ মিউজিক সহ রেস্টুরেন্টে কখনো লাঞ্চ করতে আসিনি। আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, হয় তোমাদের সাথে শেয়ার তো করবোই। পাশেই তোমরা দেখতে পাবে ওখানে হচ্ছে এই রেস্টুরেন্টারই এক্সটেনশন, এই আউটলেটটারই এক্সটেনশন, কিন্তু বাইরে এখন প্রচুর রোদ। তো বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট দুপুরবেলার জন্য একদমই নয়। দুপুরবেলাটা কেটে মানে সন্ধ্যেবেলা ইভিনিং টাইমটাতে তোমরা বাইরে বসতেই পারবে। প্রচুর গরম এখন দুবাইতে। এই হোটেলটা যেটা 5 স্টার হোটেলের অনেকগুলো আউটলেট আছে, আর তার সামনে এই সুন্দর বিচ বলতে পারো। সামনেই আমাদের লাইভ মিউজিক হচ্ছিল, প্রচুর লোক এসেছিল। কেউই ইন্ডিয়ান নয়, তোমরা দেখতেই পাবে। আর যে অলরেডি মিউজিকটা করছে সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে মিউজিকটা হচ্ছে, কিন্তু এনভায়রনমেন্টটা খুব সুন্দর। অর্ডার করা হয়েছিল, এখানে শ্রিম্প আছে, এখানে আর একটা কিছু ফিশ আইটেম, আলুর আইটেম, এটা পিৎজা ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু। এটা আর একটা ফিশ, মানে এটা হচ্ছে তোমার স্পেশালিটিটাই হচ্ছে সি ফুড রেস্টুরেন্ট। এটা হচ্ছে দাদা, আমি, বৌদি, তন্ময় সেই মুহূর্তে ছিল না, পরে তোমাদের সাথে তন্ময় দেখাটা করাবো। এনভায়রনমেন্টটাকে এনজয় করছিলাম। হ্যাঁ, এটা অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য নয়, কারণ ওপেন সব কিছুটাই এখানে হচ্ছিল। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর সিস্টেমটা যে কেউ কারোর জন্য ডিস্টার্ব ফিল করবে না। তো অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। খাবারের টেস্টটাও খুব সুন্দর। তোমরা যদি কেউ এখানে ভিজিট করতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো অ্যাড্রেসে। আর এই যে বৌদি বললো আমি আর খেতে পারছি না, আমাকে একটু মজিদও খেতে হবে, মজিদটা অর্ডার করা হয়েছে। আর পিৎজাটাও খুব সুন্দর। আমরা মোটামুটি খাওয়া শেষ করে সবাই খুব খুশি। এখন আস্তে আস্তে আমরা ডেজার্ট অর্ডার করলাম, তাই সবাই মিলে ডিসাইড করলাম ডেজার্টটা কি খাওয়া যায়। এইটা ছিল ডেজার্ট। আমার ডেজার্টের নামটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু খুব সুন্দর ছিল। বাঙালি হয়েছি, খাওয়ার পর মিষ্টি মুখ করবো না তা কখনো হয়। তারপরে সন্ধ্যাবেলা আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম বেরু করতে। দিনের বেলাটা তো ওখানে কাটলো, সন্ধ্যাবেলা এখন আমরা যাচ্ছি পাম জুমেরা যাব।
আমি দাদা আর তন্ময় বেরিয়ে পড়েছিলাম, কারণ বৌদি সিয়াকে ছেড়ে অনেকক্ষণ ছিল, তাই বৌদিকে বাড়িতে ড্রপ করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তন্ময়ের মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, তাই ওকে বললাম একটু সামনের দিকে একটু মুখটা দেখাও। এই যে টায়ার্ড, সারাদিনের পর একটা টায়ার্ড মানুষকে দেখো, কিন্তু তাও হই হই করতে কেনা ভালোবাসে। বেরিয়ে পড়েছি, দাদা ড্রাইভ করছে, আমি সামনে, পেছনেও বসে আছে। রাতের দুবাইয়ের শহরটা দেখতে খুবই সুন্দর লাগে। শনি রবি এই দুটো দিনই সময়, তারপরে তো সোমবার থেকে আবার সেম রুটিন। তো এইটুকু সময় উইকলি একটু এনজয় করতে কার না ভালো লাগে, তাই না? আর আমরা যে গাড়িটাতে করে যাচ্ছিলাম, যে গাড়িটা বেসিক্যালি দাদা চালাচ্ছে, এটা দাদার একটা বন্ধুর গাড়ি, এটা হচ্ছে জেট ট্যুর। গাড়িটার এত সুন্দর স্পেসিফিকেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা ওপেন হুড, সেটাও একদিন দাদা, বৌদি, আমি, সিয়া সবাই মিলে বেরিয়েছিলাম, তারও একটা ভিডিও খুব শিগগিরই আসছে। এই স্ক্রিনটা তো মোটামুটি সব গাড়িতেই লাগানো থাকে, পুরো ম্যাপসটা যাতে, কারণ এখানে তোমার গাড়ি চালাতে যাতে মোবাইল ইউজ করা যায় না। তো যা ফোনে কথা বলা, যা মানে ম্যাপস দেখা বলো, সব কিছুটাই স্ক্রিনের দিকে তাকাতে পারো, কিন্তু মোবাইল ইউজ করলেই, ক্যামেরাতে তোমার পিক করলেই তোমার ফাইন এসে যাবে। সামনেই বুর্জ আল আরব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। বাই।